शुरू करें। भाइयों तेरा तौबा तौबा तौबा। মহিষাসুর থামো থামো, অনেক হয়েছে, তোমাদেরকে আর মহালয়া করতে হবে না। কলিযুগের মহিষাসুর তো তাই একটু নাচন কুদন বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে না? বলি এইসব দেখে ছেলে মেয়েগুলো আর কি শিখবে? বলছি এখনকার মহালয়া দেখে কিছু শেখা যায় না। মহিষাসুর ডান্স করছে, তবা 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 তেরা তবা 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 তবা। এই কে কে রে? আমি অসুর। আরে এ আমার মা দুর্গা কবে হলো? কি করছিস অসুর? তোকে আমার মা দুর্গা। ভক্তরা তোমাদেরকে আমার পুজোর তৃতীয় শুভেচ্ছা ও ভালোবাসা। এও আমার মা দুর্গা। তো গাইস, ভিডিও শুরু করার আগে জানাই তোমাদেরকে দুর্গাপুজোর অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, তো ভিডিওটা দয়া করে দেখো। তো বেশি না ভাট বকে ভিডিওটা শুরু করা যাক। वो देख वो देख वो देख वो देख कौन है? मैंने इसे कहीं देखा है। यही तो बादशाह है। तो शुरू करें। भाइयों এদিকে মা দুর্গা হাতে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিকে বাস স্ট্যান্ডে অসুর মাথায় হেলমেট পরে হাতে তরোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। कोई साहब कोई आज हमें घुस कर राज करते বিশ্বাস কর ভাই, তোকে দেখে মহিষাসুরও ভয় পেয়ে যাবে। काका दाओ बस অসুরের পকেটে নাই বিড়ি আর অসুর খাই ধার করে ঝালমুড়ি। ভক্তরা তোমাদেরকে আমার পুজোর তৃতীয় শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আসছি 28শে আশ্বিন ভোর 5টায়। সবাই রেডি তো নতুন কাপড় চোপড় নিয়ে? তো সবাই শুনে নিয়েছো, মা দুর্গা আসছে 28শে আশ্বিন ভোর 5টার সময়। দেবী মা দুর্গার কথা কিন্তু বলছি না, আমি এই মা দুর্গার কথা বলছি, ডিজিটাল মা দুর্গা। সবাই রেডি তো নতুন কাপড় চোপড় নিয়ে? দেখো, দুর্গাপুজো আসলে সাধারণত আমরা সবাই প্যান্ডেলে ঘুরি আর ঠাকুর দর্শন করি, কিন্তু কিছু পাবলিক আছে দুর্গাপুজো আসলেই তারা নিজেরা ঠাকুর সেজে ঘুরে বেড়ায়। কি করছিস অসুর? তোকে তো আজকাল সোশ্যাল মিডিয়া ছাড়া দেখাই যায় না। দেখো, এই হলো মা দুর্গা, যে কিনা ফোন করে মহিষাসুরকে জিজ্ঞেস করছে তুই কি করছিস মহিষাসুর? এই তো মা একটু যুদ্ধ প্র্যাকটিস করছিলাম। যতই প্র্যাকটিস কর, তুই প্রতিবারই হারিস, এবারও হারবি। যাই হোক, মহাদেব অনলাইনে টিকিটটা বুক করে দিয়েছে। চিন্তা করো, মহাদেব অনলাইনে টিকিট বুক করে দিয়েছে অসুরকে আসার জন্য। তা আবার কি করতে? যুদ্ধ করতে। তা আবার দুর্গা জানাচ্ছে ফোন করে যে স্টেশনে চলে আসিস, তোর জন্য টিকিট বুক করে দিয়েছে মহাদেব। এই কে কে রে? আমি অসুর। এই যে দুর্গা চুলটা করে দে। চিন্তা করো, কিছুক্ষণ আগে অসুর সাথে ওইখানে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তারপরে কিছুক্ষণ আগে দুর্গা মোটরসাইকেলে ঘুঘু গানে ডান্স করছিল, আবার এখানে অসুর আবার মা দুর্গার চুল বেঁধে দিচ্ছে। বাহ, কে বাত কে বাত। মার সঙ্গে অসুর আসবে, বাপি গেঞ্জি ও জাঙ্গিয়া পরে, ওর পায়ে থাকবে মগুর ছাপ হাওয়াই চপ্পল, এক হাতে থাকবে দমদম পীর প্যাকেট আর এক হাতে থাকবে মুখ মা দুর্গা যখন ঢেকে দিয়ে ওর 42 ইঞ্চি কোমরে ক্যাঁচ ক্যাঁচ করে লাঠি মারবে। তো গাইস, আমি যে ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে, আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বানাইনি। যে যেরকম পেরেছে সে সেরকম, কেউ মা দুর্গা সেজেছে, কেউ অসুর সেজেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই বা কোনো প্রবলেম নেই। তো গাইস, কোথাও না কোথাও দেখো, আগে যখন একটা মহালয়া হতো ছোটবেলাতে, যখন ঘুম থেকে ওঠার একটা যে ব্যাপার, সেই ব্যাপারটা সম্পূর্ণ একটা আলাদা ছিল। এখন সবাই দেখো ফোন নিয়ে ব্যতিব্যস্ত। হ্যাঁ, আমরা হচ্ছে বাঙালি, আমরা ওয়েট করে থাকি যে এই দুর্গাপুজো কখন আসবে। আমরা 1 বছর ধরে ওয়েট করে থাকি। যখন দুর্গাপুজো আসে খুব আনন্দ হই হুল্লোড় করি, কেনাকাটা করি, প্যান্ডেলে ঘুরতে যাই। কিন্তু ভাবো তো, যখন ওই মা দুর্গার ছবি কোনো দেওয়ালে চেটানো থাকে, ও টয়লেট করার জায়গাতে চেটানো থাকে, তাহলে কিরকম লাগে, কিরকম গায়ের রক্তটা আগুন হয়ে যায় বলো তো ভাই। এইসব মানুষগুলোকে কি করা উচিত?
এসব মানুষগুলো কি করা উচিত অবশ্যই কমেন্টে জানিও। আর এইসব মানুষগুলোর কাছে যদি আমার ভিডিওটা পৌঁছায় তো তাদেরকে বলছি, আপনারা এই দেবীকে পুজো করছেন, আবার এই দেবী মাতাকে আবার দেওয়ালে চিপকে রাখছেন। যে আপনাদের একবারও মনে হয় না যে রাস্তার ধারে আছে, কারোর কেউ থুতু ফেলছে সেটা গিয়ে হয়তো লাগতে পারে ছিটে, বা কেউ নোংরা ফেলছে সেটা গিয়ে হয়তো লাগতে পারে। এগুলো মনে হয় না একবার আপনাদের, মানে আপনাদের দেওয়ালের পাঁচিল বাঁচাবার জন্য, ঠিক আছে, যে কেউ হিসু করে দিয়ে চলে যাবে, কেউ কিছু ফেলে দিয়ে চলে যাবে, তার জন্য মা দুর্গার ছবিকে চিটিয়ে দিচ্ছেন। এগুলো ঠিক না, এগুলো ঠিক না, এগুলো উচিত নয়। পারলে এসব বন্ধ করুন। তোমরা কমেন্টে জানিও যে এইসব মানুষগুলোকে কি করা উচিত।